এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি শ্রেয়সী। আজকে কিন্তু চলে এসেছি পানশিলায়। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পানশিলা ঠাকুর বাড়িতে 2025-এ যে দুর্গাপুজো হতে চলেছে তারই খুঁটি পুজো এবং এবছরে পানশিলা ঠাকুর বাড়িতে কি থিম হতে চলেছে সেটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা শুরু করি। তোমার বাড়ি আমার বাড়ি, ঠাকুর বাড়ি ঠাকুর বাড়ি, পানশিলা ঠাকুর বাড়ি। 2025-এ দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে গেল সোদপুরের পানশিলা ঠাকুর বাড়িতে। পানশিলা ঠাকুর বাড়ি 2025-এ ঐতিহ্যের 76তম বর্ষতে পদার্পণ করেছে। খুঁটি পোতার জায়গাটা কিন্তু এখানে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। পানশিলা ঠাকুর বাড়ির দুর্গাপুজোর সমগ্র ভাবনা এবং পরিকল্পনায় রয়েছেন পার্থ মাইতি মহাশয়, প্রতিমা শিল্পী সুকান্ত রায় মহাশয় এবং আবহে রয়েছেন দীপময় দাস মহাশয়। খুঁটি পুজোর যে পুজো, সেই পুজো কিন্তু এই মুহূর্তে এখানে শুরু হয়ে গেছে। খুঁটিতে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ জুঁই ফুলের মালা দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। পানশিলায় এবার বাবা আসছে। পানশিলা ঠাকুর বাড়িতে দুর্গাপুজোর যে থিম এবছর হতে চলেছে সেটাই কিন্তু এই মুহূর্তে জয়েন্ট স্ক্রিনের মাধ্যমে দেখানো হবে। তোমার কাছে চলেই প্রথম দুর্গা ঠাকুর। খুব ছোটবেলায় অন্য কারো তো রাগ হলেও তোমার হাতে কামড়ে তাদের দান করে দিলাম। কত কাছে দিয়েছি সারা জীবনে। ক্ষমা চাইতে গেলে তুমি বলতে, আমি কি তোমার উপর সত্যি রাগ করতে পারি বাবা? বাবা বাবা মনে তো সেই লোকটা, বাইরেটা আঁকির মতো শক্ত, ভেতরটা নরম শ্বাসে ভর্তি। মনে আছে একবার ছোটবেলায় তোমাকে না বলে বাড়ির তালা দিয়ে বেড়াতে চলে গিয়েছিলাম। ফিরে আসার পর সে কি ঝড়ঝাটা, জীবনে আরেকবার চড় খেয়েছিলাম তোমার সাথে। হোম টাস্ক না করে মিথ্যে করে করেছি বলছিলাম বলে খুব রাগ হয়েছিল তখন তোমার উপরে। অবাক লাগে জানো, আমাকেও কেউ ওই নামটা ধরে ডাকে। বাবা আমার হাতের পাতা থেকে শুরু করি কোনই পর্যন্ত এইটুকু এক রুটি মেয়ে, হাতে ধরে দৌড় দেওয়া, ঘুম পাড়ানো, হাজারটা ছেলে মানুষই আর কচুরি খেলতে খেলতে কেমন বড় হয়ে যাচ্ছে। এখন তো আলাদা জগৎ। কদিন বাদই কলেজ, আর তারপর দেখতে দেখতে সেই দিনটা বসে যাবে। লাল বেনারসি পরে আমার সেই ছোট্ট আকৃতি মেয়েটা গিন্নি পড়া শুরু করে দেবে। আর একটা বাড়ির তখন কি খুব কষ্ট হবে বাবা, নাকি আমাদের চোখে জল এসে যাবে? তোমার যেমন কষ্ট হয়েছিল বোনের বিয়ের সময়, বাবাদের তো কষ্ট হতে নেই বলো। বুকের ভেতর বৃষ্টি করে শুধু বাইরে থেকে বসে যায় না। কোনদিন মনে হয়নি বাবা। আজ তোমাকে দেখে বলতে ইচ্ছে করছে, তুমি না থাকলে আজকের এই আমিটা আমি হয়ে উঠতেই পারতাম না।
যেখানেই থাকো ভালো থেকো বাবা। 2025-এ 76তম বর্ষে পানশিলা ঠাকুরবাড়িতে দুর্গাপুজোর যে খুঁটি, সেই খুঁটি এই মুহূর্তে প্রতিস্থাপন করা হচ্ছে। 2025-এ পানশিলা ঠাকুরবাড়িতে দুর্গাপুজোর যে থিম, সেই সম্পর্কে শিল্পী পার্থ মাইতি মহাশয়ের থেকে জেনে নেওয়া যাক। 76তম বর্ষে এবছর পানশিলা ঠাকুরবাড়ির বিষয়বস্তু একটু অন্যরকম। আমি অ্যাকচুয়ালি পৃথিবীর সব বাবাকে ট্রিবিউট জানাবার কাজ করছি, নাম দিয়েছি শ্রীচরণেশ। গতবারে জাঁকজমক কাজের পরে মনে হয় জেলা স্তরে এর আগেও মনে হয় এই ধরনের ভাবাবেগে কাজ হয়। সারা জীবন মায়ের বলিদান, মায়ের সবকিছু আমরা বলি, বাবা নিঃশব্দভাবে জার্নিটা করে আমরা কেউ মনে রাখি না। বাবা থাকাকালীন মনে হয়, বাবা চলে গেলে মনে হয় বড় দিকে চলে গেল। তো বাবাকে নিয়ে একটা কাজ, বাবাকে ট্রিবিউট করার কাজ একটু অন্য আছে, অন্য ঘটনায় জেলা স্তরে প্রথম অন্য ধরনের মানুষ কাজ দেখবে। গত বছর কাজ করেছে সুকান্ত রায়, এবছর সুকান্ত কাজ করছে কলকাতা চুয়াত্তরপুরে পানশিলা ঠাকুরবাড়ি প্রকাশ করছেন। উনি যেটাই করেন করেন অবশ্যই আমাদের টিমের মানানসই প্রতিমা হবে। প্রতিমাটা অবশ্যই চমৎকার, পুরো আয়রন স্ট্রাকচারে বাবা পারফর্ম করছে, দেবী তো অন্য রূপে আছে। তো আমরা জেলা স্তরে এটা প্রতিমা শুরু হয়ে যাবে। অলরেডি 5 মাস ধরে চলছে। দর্শকদের কাছে বলছি যে জেলা স্তরে একটা নতুন ধরনের কাজ, কলকাতা আপনারা যান অন্য ধরনের কাজ দেখতে। জেলা স্তরে পানশিলা ঠাকুরবাড়ির হাত ধরে আমি, আমার টিম, সুকান্ত রায়, শিবনারায়ণ রায় আমার সহযোগিতা আছেন, আমার আলোকসজ্জা যিনি আছেন, সবার নাম হয়তো এই মুহূর্তে মনে পড়ছে না। সবচেয়ে বড় কথা নাম বলতেই হয় দীপময়দা, যিনি কলকাতার যে কোনো কাজ করেন প্রাণ দিয়ে দেন। তো দীপময়দা জেলা স্তরে প্রথম আবহ করছে, যে আবহ মনে হয় সাবজেক্টকে আরো প্রাণবন্ত করে। আমার এবছর মেটেরিয়ালস লোহা থাকবে, কাঠ থাকবে, বিভিন্ন রকম বক্স থাকবে, ফাইবার থাকবে, পেপার পাল থাকবে, সুতো থাকবে, মশারি কাপড় থাকবে। কাজ করছে এই মুহূর্তে বলতে পারবো না, একটু আমি কৌতূহল রাখলাম। এটুকু বলতে পারি জেলা স্তরে কলকাতায় এরকম ঠাকুর হয়। সম্ভবত 14 দিন একদম আপনাদের চ্যানেলকে সবাইকে যারা দেখছেন তারা সবাই আমার কাজ দেখতে আসেন। একটু ভিন্ন ধরনের কাজ আমি চেষ্টা করছি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা অবশ্যই আগের মতন আসবেন, আশীর্বাদ ভালোবাসা। পানশিলা ঠাকুরবাড়িতে 2025-এ যে থিম হতে চলেছে সেটার নাম হচ্ছে শ্রী চরণেশু। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা।